চীনের এক সিদ্ধান্তে কাঁপছে ভারতের অর্থনীতি। সুযোগ কি বাংলাদেশের? দর্শক আসসালামু আলাইকুম। হঠাৎ করে চীনের এক সিদ্ধান্তে কাঁপছে ভারতের বিশাল অর্থনৈতিক স্বপ্ন। $120 বিলিয়ন ইলেকট্রনিক্স এক্সপোর্ট টার্গেট এখন ঝুঁকিতে। কিন্তু এই সংকটের মাঝেই নতুন একটি প্রশ্ন উঠে এসেছে, ভারতের সমস্যায় কি সুযোগ তৈরি হচ্ছে বাংলাদেশের জন্য? বিশ্ব যখন চীনের বিকল্প উৎপাদন কেন্দ্র খুঁজছে, তখন দক্ষিণ এশিয়ায় নতুন ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার দৌড়ে বাংলাদেশ কি এবার এগিয়ে যেতে পারবে? ভারত গত কয়েক বছরে অ্যাপল অ্যাসেম্বলি, সেমিকন্ডাক্টর ইনভেস্টমেন্ট, প্রোডাকশন এগুলোতে বড় অগ্রগতি করেছে। অন্যদিকে বাংলাদেশ এখনও মূলত গার্মেন্টস, টেক্সটাইল, বেসিক ম্যানুফ্যাকচারিং এর ওপর নির্ভরশীল। কিন্তু লেবার কস্ট, স্ট্র্যাটেজিক লোকেশন এবং এক্সপোর্ট সুবিধার কারণে বাংলাদেশকেও এখন নজরে রাখছে অনেক বিদেশি কোম্পানি। বিশ্ব এখন চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি অনুসরণ করছে, অর্থাৎ সব উৎপাদন শুধু চীনে না রেখে অন্যান্য দেশেও ছড়িয়ে দেওয়া। ভারত এই সুযোগ নিতে চেয়েছিল, কিন্তু এখন চীনের নতুন এক্সপোর্ট রেস্ট্রিকশন সেই পরিকল্পনায় ধাক্কা দিচ্ছে। প্রশ্ন হল, বাংলাদেশ কি এই গ্যাপ ফিল করতে পারবে? এই ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি সস্তা শ্রম, বড় ওয়ার্কফোর্স, এক্সপোর্ট এক্সপিরিয়েন্স, স্ট্র্যাটেজিক লোকেশন, বিশেষ করে ইলেকট্রনিক্স অ্যাসেম্বলি, স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং, ব্যাটারি সেক্টর। এখানে বাংলাদেশ ফিউচার অপরচুনিটি পেতে পারে। তবে বাস্তবতা হলো, বাংলাদেশ এখনও ইনফ্রাস্ট্রাকচার, ইলেকট্রিসিটি, হাইটেক ইকোসিস্টেম, স্কিলড ম্যানপাওয়ার এসব ক্ষেত্রে অনেক পিছিয়ে। আর সবচেয়ে বড় সমস্যা পলিটিক্যাল আনসার্টেনিটি এবং পলিসি কনসিস্টেন্সি। চীন চাইছে বিশ্ব যেন পুরোপুরি তাদের সাপ্লাই চেইন থেকে বের হতে না পারে, তাই তারা এখন মেশিনারি এবং ক্রিটিক্যাল কম্পোনেন্টসের ওপর নিয়ন্ত্রণ বাড়াচ্ছে। এটা শুধু ভারতের জন্য ওয়ার্নিং না, বরং পুরো বিশ্বের জন্য বার্তা। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক এই বাণিজ্যে বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে সরকারকে সুনির্দিষ্ট নীতি গ্রহণ, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং চীন ভারত উভয়ের সঙ্গেই কৌশলী অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে হবে। চীনের অর্থনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশের করণীয় রয়েছে শুল্কমুক্ত সুবিধা। চীন বাংলাদেশের প্রায় 97% পণ্যে শুল্কমুক্ত সুবিধা প্রদান করছে। সরকার যদি এই সুবিধার আওতাভুক্ত পণ্যের গুণগত মান বাড়াতে পারে, তাহলে চীনা বাজারে ভারতীয় পণ্যের বিকল্প হিসেবে বাংলাদেশের পণ্যের চাহিদা বিপুল পরিমাণে বৃদ্ধি পেতে পারে। ব্যবসা সহজীকরণ, বিদেশি বিনিয়োগকারীদের জন্য দ্রুত ওয়ান স্টপ সার্ভিস চালু করা, পরিকাঠামো উন্নয়ন, বন্দর ও অর্থনৈতিক অঞ্চলগুলোর সক্ষমতা বাড়িয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা, দক্ষতা বৃদ্ধি, পোশাক খাতের বাইরে ফার্মাসিউটিক্যালস এবং ইলেকট্রনিক্সের মতো প্রযুক্তি নির্ভর খাতে শ্রমিকদের দক্ষ করে তোলা। ভারতের সংকট কি বাংলাদেশের সুযোগ হবে, নাকি দক্ষিণ এশিয়ার পুরো উৎপাদন ব্যবস্থাই চীনের নিয়ন্ত্রণে থেকে যাবে? আগামী কয়েক বছরেই বোঝা যাবে বিশ্বের নতুন ম্যানুফ্যাকচারিং হাব কে হতে যাচ্ছে। ভূরাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার আলোকে বাংলাদেশ এই পরিস্থিতি কতটা মোকাবেলা করতে পারবে? দর্শক, ভিডিওটি ভালো লাগবে এই বিষয়ে মন্তব্য দিন, শেয়ার করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।